মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো ছাদটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিলাম, ফুল টুল কুড়িয়ে। আর ওই জায়গাটাও ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছি। এই যেখানে কাগজগুলো পাতা আছে, এই শিউলি গাছের ফুল পড়ে কোরানো হয়ে গেল। মাথায় মেহেন্দি করেছি, কারণ কালকে আমরা যাচ্ছি মেঘালয়ে ঘুরতে, সেই উপলক্ষে মাথায় মেহেন্দি। এখন স্নান করব, সেই 6টার সময় মেহেন্দি করে ফেলেছি। 6টা না, 6:30 নাগাদ। এখন প্রায় 8টা, 8:30 বাজে, 8:30 বাজে, কি বেশি ছাড়া কম না। তো সমস্ত কাজ বাজ আশিপাশি সেরে ফুল টুল তুলে এখন আমি যাচ্ছি স্নান করতে। তো কালকে যাব 12টা নাগাদ বাস ধরে বর্ধমান থেকে তারপর সরাইঘাট এক্সপ্রেস। মেঘালয় যেতে গেলে তো ওটাতেই উঠতে হয়, বর্ধমান থেকে যাব। তো ট্রেনটার নামটা বোধ হয় ভুল বললাম, তবে সরাইঘাটই। তো যাই হোক, চলো দেখতে থাকো। ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু করে ক্লিপ শেয়ার করবো, বুঝেছো। আমি যাওয়ার আগের দিন ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রেখে গেলাম। আমি এসে দেখব আবার ঠিক কেমন হয়ে আছে। যদিও আমার মাকে রেখে যাব, মাকে বলেছি তুমি সব ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রেখো, বুঝলে। তো যাই হোক, চলো। এই দেখো ফুল, কত ফুল হয়েছে দেখেছ? শিউলি ফুল এক গাদা, পদ্ম ফুল আছে এর মধ্যে 4টে। তো ফোন যখন কিনতেই হবে, তো ভাবছি ঘুরতে যখন যাব তার আগেই একটা ফোন কিনে ফেলি। তো কি ফোন কিনেছি দেখতেই পেলে, ভিভো V40 Pro। কেমন হয়েছে জানিও। এই তো তোকে দেখাচ্ছি, হ্যাঁ এই তো। সেই পাহাড়, বাপরে বাপ। দেখি আমাকে টাকা জুতোটা কেমন লাগছে। তো এখন চলো ওপরে যাই, ওপরে গিয়ে জানলা ফালনা দিতে যাচ্ছি। আর এই যে আমার নেলগুলো তোমাদের একবার দেখালাম, এরকম ফাইনালি কালার করেছি, কালকে দেখানো হয়নি। তো ওইদিকে হচ্ছে মশারি টশারি কিছুই তোলা হয়নি, কারণ একদম সকালবেলা স্নান দান করে খেয়ে দিয়ে রেডি হয়েছি। আর মা এসছে, মা আমাদের বাড়িতে থাকবেই, তো খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছি, ওই জন্য আর কিছু বিছানাপত্র গুটানো হয়নি। আর এই যে ঠাকুর ঘরে ঠাকুর দর্শন করতে আসলাম, ঠাকুর নমস্কার করতে আসলাম, জানলা টালনা সব দিয়ে দিলাম। তো বেরোবো, কতদিন পর আসবো, মনটা একটু খারাপ লাগছে, কারণ কোনো দিন বাড়ি ছেড়ে এতদিন থাকিও নি কোথাও গিয়ে। আর বর সাথে যাচ্ছে বলে আর কোনো চিন্তা নেই, ওই জন্য নিশ্চিন্তে চলে যাচ্ছি। তবুও কেরম যেন লাগছিল, কোথাও যেন ঘুরতে যেতে একটু কেরম লাগেই আমার। তো চলো ফাইনালি এখন আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়বো। পুড়ে যাবে মাম্মা, এসে পুড়ে যাবে। তো টোটোতে একটু ওয়েট করতে করতে তো দেখো আমাদের ফাইনালি গাড়ি চলে এসছে। এই যে আমি গাড়ির মধ্যে ঢুকেও পড়েছি। তো এখন আমরা এই গাড়ি করে যাব সবাই মিলে বর্ধমান। তো বর্ধমান স্টেশনে আমরা পৌঁছেছি অনেক কষ্টে, কারণ আমার মেয়ে খুব বমি টমি করেছে নামার মুহূর্তে, আর আমারও শরীর খারাপ লাগছিল, আর কারোর কিছু হয়নি। তো যাই হোক, আমার মেয়ে বমি টমি করেছে, সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা প্যান্ট পরিয়ে এই যে মেয়েকে নামিয়েছি গাড়ি থেকে। তারপরে জল টল খাইয়ে অনেকক্ষণ পরে দেখো মেয়েটা আমার একটু বিস্কুট খাচ্ছে, একটু ভালো লাগছে। তো এই যে বর্ধমান স্টেশনটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর বলছি বাবা, আমার মুখ চোখের কি অবস্থা, কেমন হয়ে গেছে দেখেছো। আমরা সবাই মিলে একটু সেলফি পোজে দাঁড়িয়েছিলাম, তো এখানে একটুখানি ভিডিও হয়ে গেছে। আমরা সবাই মিলে বলছি এই যে আমরা এখন আসাম যাচ্ছি। তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি, এখন আমাদের ট্রেন আসবে এক্ষুনি। তো এই দেখো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। কি মজা, ট্রেনে উঠে একটা শান্তি রিলিফ করছি, কারণ এসি চলছে তো বেশ ভালো লাগছে, বুঝেছো। তো এই যে একটুখানি ফাইনালি বসেছি, আর আমার মেয়ে তো খুব খুশি হয়েছে ট্রেনে ওঠার পর, কারণ একটুখানি ঠান্ডা পেয়েছে, ওর জন্য ভালো লাগছে। তো একটুকু আমার মেয়ে জ্বালায়ও নি, কিচ্ছু করেনি, বেশ শান্তিভাবে ঘুমিয়েছে। এই দেখো একটুখানি নেচে টেচে নিল, বুঝেছো। এরপর আমাদের খাবার দাবার চলে এসছে, এই দেখো।
এই তো আমার টাকা পয়সা বের করতে গিয়ে আমার টাকা পয়সা গল্পগুলো চালাও, গল্পগুলো থাকে না, গল্পগুলো চালাও। এই ভাই যাও যাও যাও। তো গুড মর্নিং, সকাল হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আমি একটু ব্রাশ করে নিচ্ছি, আমার ব্রাশটা সবার আগে হয়ে যাবে, তারপরে আমি মেয়েকে ব্রাশ করাবো। মেয়ে এখনও ঘুমোচ্ছে, আমি একদম ফার্স্ট সকালে উঠেছি। আর আমি জামাটাও রীতিমতো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে যেমন চেঞ্জ করি ট্রেনের মধ্যেও চেঞ্জ করে নিয়েছিলাম। তো বেশ বাইরেটা একটু ভালোই লাগছে, উঁকি টুকি নিয়ে দেখে নিলাম। তোমাদের কেমন লাগছে একটু জানিও কিন্তু। তো চলো ফাইনালি আমি একটু ব্রাশটা করে মুখ চুখ ধুয়ে নিই, তারপরে দেখি মেয়েকে একটু ওঠানোর ব্যবস্থা করি। তো এই দেখো দাঁত ঠাত মেজে এবার একটু জানলার ধারে বসেছি, বসে বসে দেখছি বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল কি বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।